আজকে সত্যের জয় হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। অধিকারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল অধিকারের সম্পাদক, সাবেক সম্পাদক আদিলুর রহমান খান এবং নাসিরউদ্দিন এলান, ডাইরেক্টর অধিকার। এদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে 57 সাবসেকশন 2-তে মিথ্যা মামলা দায়ের করে মিথ্যাভাবে কোন মামলার ইনগ্রেডিয়েন্টস না থাকা সত্ত্বেও তাদেরকে 2 বছর সাজা প্রদান করা হয়েছিল এবং 10,000 টাকা করে জরিমানা করা হয়েছিল। অনাদায়ে 1 মাস করে, আরো 1 মাস করে বিনাশ্রম কারাদণ্ড, কোন এলিমেন্ট না থাকা সত্ত্বেও। উক্ত রায়ের বিরুদ্ধে আদিলুর রহমান খান এবং এলান আপিল করেছিল। সেই আপিলে আজকে রায় হয়েছে, আপিল এলাও হয়েছে, নিম্ন আদালতের রায় বাতিল হয়েছে তথা সেটিসাইড হয়েছে। আর পাশাপাশি অধিকারের যে ফরেন ডোনেশন রেগুলেশন ভলান্টারি অ্যাক্ট 1978, এটা যে অধিকার যে লাইসেন্স প্রাপ্ত ছিল ফরেন প্রজেক্ট এবং ডোনেশন পাওয়ার ব্যাপারে, এইটা রিনিউয়ালের জন্য সর্বশেষ দরখাস্ত দিয়েছিল 2014 সনে। সেই রিনিউয়াল না করে আমরা 2019 সনে আমরা রিট করেছিলাম। সেই রিট শুনানিকালে 2023 সনে 2022 সনে শুনানির সময় বেআইনিভাবে তারা আমাদের সেই রিনিউয়ালের আবেদন নামঞ্জুর করে। নামঞ্জুর করার কারণে মহামান্য আদালত বললেন যে এটা তো ইনফ্রাকচুয়াস হয়ে গেল, তারপরে আপিলে যান। তখন আমরা আপিলে গেলাম, ওই মামলাটা ইনফ্রাকচুয়াস হয়ে গেছে, আপিলে গেলাম। আপিল নামঞ্জুর করলেন, সেই আপিলের বিরুদ্ধে আমরা রিট করি আপিলের রায়কে চ্যালেঞ্জ করে। সেই রিটে কালকে শুনানি হয়েছিল, আজকে জাজমেন্ট হয়েছে। রুল অ্যাবসলিউট হয়েছে, মহামান্য আদালত অ্যাবসলিউট করেছেন, তথা এটা রিটটা মঞ্জুর করেছেন, আমাদের আবেদন মঞ্জুর করেছেন। এখন রিনিউয়ালের ব্যাপারে কোনো থাকলো না, বাধা থাকলো না। হ্যাঁ, ওই যে ফরেন ডোনেশন রেগুলেশন অ্যাক্টে তো এটা লাগে, এনজিও ব্যুরোর একটা পারমিশন লাগে, লাইসেন্স থাকতে হয়। সেটা এখন আর ওইটা করলো না, তারা যে ক্যান্সেল করেছিল সেটা ইলিগ্যাল হয়ে গেল, রুল অ্যাবসলিউট হয়েছে। হ্যাঁ, 2টা তো মামলা, একটা তো প্রথমে বলেছে, আপনি বোধহয় খেয়াল করেননি, সেটা হচ্ছে ক্রিমিনালে ওটা সাজা বাতিল হয়ে গেছে এবং আপিল মঞ্জুর হয়ে গেছে। আর এটা হলো রিট, রিটে হলো ওইটা ওই যে ইসের ব্যাপারে ফরেন ডোনেশন রেগুলেশন অ্যাক্টে ভলান্টিয়ার ওইটা যেটা, সেটা এখন এটা ওই আমাদের আবেদন মঞ্জুর হলো এবং ওইটা ইললিগ্যাল ডিক্লেয়ার করলো জাজমেন্ট, আপিলটা। ওই রুল ইজ অ্যাবসলিউট মানে তো ইললিগ্যাল, ওভাবে তো রুল অ্যাবসলিউট হয়েছে। তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ। সাজা 2 জনেরই ছিল, সব মওকুফ, সব বাতিল। আবার ছোট করে বলবো, আচ্ছা, এক লাইনে বলতেছে অধিকারের সাবেক সম্পাদক এবং ডাইরেক্টরকে যে সাজা দিয়েছিল সেই সাজা বাতিল হয়ে গেছে, জরিমানাও বাতিল হয়ে গেছে ওই মামলায়। আর রিট যেটা আমরা করেছিলাম যে ফরেন ডোনেশনের ব্যাপারে যেটা আমরা রিট করেছিলাম ওটা মঞ্জুর হয়েছে। এখন ওই যে রিনিউয়ালের ব্যাপারে কোনো বাধা থাকলো না।